এই ঘটনাটা নাকি সত্যি। একটা ছোট গ্রামের, যেখানে রাত হলেই কিছু একটা বের হয়, আর যারা তাকে দেখে তারা আর কখনো ফিরে আসে না। তো সোল, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। গ্রামের নাম ছিল কালীগঞ্জ। ছোট নিরিবিলি একটা জায়গা। দিনে সবকিছু স্বাভাবিক, কিন্তু রাত হলেই যেন জায়গাটা বদলে যেত। গ্রামের লোকেরা একটা কথা সবসময় বলতো, রাত 12টার পর একা বাইরে যেও না ঘি। কিন্তু শহর থেকে নতুন আসা ছেলে রাহুল এসব বিশ্বাস করত না। একদিন রাত প্রায় 1টা, রাহুল হেডফোন লাগিয়ে হাঁটছিল গ্রামের পুরনো রাস্তা দিয়ে। হঠাৎ সে লক্ষ্য করল, রাস্তার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। লোকটা একদম চুপ, মাথা নিচু, আর তার গায়ে পুরনো ছেঁড়া কাপড়। রাহুল বলল, এই, কে তুমি? কোনো উত্তর নেই। সে একটু কাছে গেল। হঠাৎ লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, পুরো কালো ফাঁকা, আর মুখটা অদ্ভুতভাবে লম্বা। রাহুল জমে গেল। তারপর লোকটা খুব ধীরে বলল, তুই আমাকে দেখেছিস ই? এরপর লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। রাহুল দৌড়াতে লাগল। পিছনে তাকাতে সাহস পাচ্ছিল না, কিন্তু দৌড়ানোর সময় সে শুনতে পেল তার ঠিক পেছনে কারো পায়ের শব্দ। টাপ টাপ টাপ। সে থামল। শব্দটাও থেমে গেল। সে আবার হাঁটা শুরু করল। শব্দটা আবার শুরু। শেষে সাহস করে পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু তার কানে খুব কাছে একটা ঠান্ডা গলা ফিসফিস করে বলল, আমি তো এখানেই আছি গু। পরের দিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে রাহুলের ফোনটা পেল। স্ক্রিনে লেখা ছিল, কলিং কামিং, আননোন কি। আর রাহুল আজ পর্যন্ত আর খুঁজে পাওয়া যায়নি। এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পটা হয়তো তোমার সাথেই ঘটতে পারে।